আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা ন্যাশনাল পাবলিক আর্কাইভ 2024 থেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এক ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াদউদ্দিন। আপনি কোথায় পড়াশোনা করতেছেন এবং আপনার বাসা কোথায়? আমার বাসা বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায়। আমি কাহালু সরকারি কলেজে পড়াশোনা করতেছি। আপনি জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনের সময় কোথা থেকে অংশগ্রহণ করেছিলেন এবং প্রথম কিভাবে উৎসাহ পেয়েছিলেন? আমি আমার নিজ থানায় অংশগ্রহণ করছি। আমি আমার পরিবার থেকে অনুপ্রাণিত হয়েছি। আপনি আপনার যদি বিবরণটা বলতেন যে কিভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আপনি আহত হয়েছিলেন কিভাবে? আমি 26শে জুলাই প্রথম আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের নিজ থানায়। তার পরবর্তীতে আমাদের থানাতে আন্দোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল। তারপরে আবারও 3 আগস্ট আবারও পুনরায় আন্দোলন শুরু হয়। তারপরে 3 আগস্ট আমার অন্য একটা কারণে, যে কোনো একটা কারণে আমি অংশগ্রহণ করতে পারি নাই। পরবর্তীতে 4 আগস্ট আমি অংশগ্রহণ করছি। 4 আগস্ট অংশগ্রহণ করার পরে আমরা আন্দোলনরত অবস্থায় থানা সংলগ্ন গিয়েছিলাম। থানাতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা পুলিশ বাহিনীরা টিয়ার সেল, তারপর রাবার বুলেট এগুলো নিক্ষেপ করে। তার পরবর্তীতে আমরা থানার গেট সংলগ্ন সামনাসামনি ছিলাম। এমনটা অবস্থায় হঠাৎ করে একবার লাইভ বুলেটগুলান তারা ছোড়া শুরু করে। সেই প্রথম বুলেট আসে আমার পায়ে লাগে, বাম পায়ের উরুতে লাগছে একটা। আমি বাম পায়ের উরুতে লাগার পর একটু পেছনের দিকে সরে আসতেই আর একটা গুলি তারা করে, সেটা আমার লাগে ডান পায়ের উরুতে। আমার দুই পায়ের দুই উরুতে দুই গুলি করছে তারা। পরবর্তীতে আপনি কিভাবে চিকিৎসা নিয়েছেন এবং কোথায় নিয়েছিলেন? আমি ওখানে আমার গুলি খাওয়ার পরে আমার যারা সহপাঠীরা ছিল তারা আমাকে নিয়ে আমার সরকারি হাসপাতালে তারা আমাকে নিয়ে যায়। সেখান থেকে হাসপাতাল থেকে আমাদের বগুড়া জেলাতে জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আমার 7 দিন চিকিৎসা, 7 দিন মানে 7 দিন চিকিৎসারত ছিলাম। সেখানে আমার 3টা অপারেশন করা হয়েছে। আমার 5 তারিখে অপারেশন করা হয়েছে। আপনি যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং আহত হয়েছিলেন, তো আপনার জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বা কোনো কিছু জাতির কাছ থেকে পাওয়ার ইচ্ছা আছে কিনা? আমার জাতির কাছে একটাই চাওয়া আছে যে যে আন্দোলনটা আমরা করছি, আমরা রক্ত দিয়েছি, এর মাধ্যমে যেন আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যারা এখন দায়িত্বশীল আছে দেশের বড় বড় কর্মস্থানে, তারা দুর্নীতিমুক্ত। আমি নিজস্বভাবে এটা চাচ্ছি যে আমার দুর্নীতিমুক্ত দেশ চাই, শান্তিপূর্ণ একটা দেশ চাই। ঘুষ এসব বাদে দুর্নীতি ছাড়া আমরা একটা সুন্দর একটা পরিকল্পিত একটা বাংলাদেশ চাই। আর আমরা যারা স্টুডেন্টরা আছি তাদের মানে স্টুডেন্ট যারা আছি তারা তাদের যেন তাদের আমাদের সাপোর্ট করবে। যারা বড় ভাইয়েরা আছে তারা যেন আমাদের সাপোর্ট করে। এবং আরও দেশবাসীর কাছে আমার এটা চাওয়া আছে, আমরা যারা আন্দোলনরত অবস্থায় আছি তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা গুরুতর আহত এখনও হাসপাতালে বা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে, তাদের অনেকের অনেক ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা শুনলাম যে আপনার গুলি লেগেছিল এবং আপনি কোথায় লেগেছিল, যদি একটু বলতেন। বাম পায়ের উরুতে এই অংশটাতে একটা লাগছে আর এই অংশটাতে একটা লাগছে। এই অংশতে একটা, এই অংশতে একটা, মোটে আমার শরীরে 3টা অপারেশন করা আছে। গুলি 2টা, হ্যাঁ, অপারেশন 3টা। বুলেট 2টা ছিল, 2টাই শরীরের মধ্যে ছিল, অপারেশন করে বের করছে। আহত হওয়ার পর আপনার চিকিৎসাতে কিরকম খরচ হয়েছে বা আপনার কোথা থেকে সাহায্য পেয়েছেন কিনা এবং সরকার থেকেও সাহায্য পেয়েছেন কিনা, আর আপনার পরিবারের এখন অবস্থা কেমন? আমি চিকিৎসাধীন অবস্থায় আমাদের দুপচাঁচিয়া থানার জামাতের আমির, তিনি আমাদেরকে 5,000 টাকার মতো সহযোগিতা করছিল। আর পরবর্তীতে বগুড়া জেলার যিনি জামাতের আমির আছেন তিনি পরবর্তীতে আমাকে 10,000 টাকার মতো আর্থিক সহযোগিতা করেন চিকিৎসার জন্য। আর আমার বর্তমান ফ্যামিলির অবস্থা, আমরা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে
আমি গুলিবিদ্ধ, আর আমার বড় ভাই ও একটু অসুস্থ। ইনকাম সোর্সের জন্য আমরা দুইজনই, তার মধ্যে আমি গুলিবিদ্ধ, ভাই আমার বড় ভাই একটু অসুস্থ আছে। বর্তমানে আলহামদুলিল্লাহ চলছে, কিন্তু আর্থিকভাবে আমি গুলিবিদ্ধ, সেই হিসাবে যদি কেউ সাহায্য সহযোগিতা করত, আর সরকারের ইয়ের থেকে এখনো কোনো আর্থিক সহযোগিতা আমি পাইনি। তো আমি আশা করতেছি যে আমাদের যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। আপনার কোনো ইচ্ছা ছিল কিনা গুলিবিদ্ধ হওয়ার পরে তা পূরণ করতে পারেননি? আমার ফ্যামিলিগতভাবে একটু মানে ফিনান্সিয়াল সমস্যা থাকার কারণে আমি বিদেশে পাড়ি জমানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম। এরপরে এই আন্দোলনে যাই আমি গুলিবিদ্ধ হই। মূলতভাবে আমি বিদেশ আর যাইতে পারিনি এটার জন্য। মানে আমার খুব ইচ্ছে ছিল আমি বিদেশ যাব, কিন্তু গুলি খাওয়াতে আমার বিদেশ যাওয়ার এটা বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে। আপনারা শুনলেন এক গুলিবিদ্ধ ভাইয়ের গল্প, যিনি আন্দোলনে যাওয়ার পরে গুলিবিদ্ধ হওয়ার কারণে আর্থিক গুলিবিদ্ধ হওয়ার তার এই স্বপ্ন পূরণ করতে পারেননি। এবং পরবর্তীতে আমরা আরো গল্প নিয়ে আসবো। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।